ভাইরা আমার খেয়াল করেন, যারা বাবা বিবাহিত জেনা করে রে, ও বাবাজি, ইসলামের বিধান হলো কমর পর্যন্ত মাটিতে দাবায় দিবি, কমর পর্যন্ত মাটির মধ্যে দাবায় দিয়ে তাকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবি। যে ব্যক্তি বাবা বিবাহ করার পরে অন্য মহিলার সাথে জেনা করেছে, তাকে কমর পর্যন্ত মাটির মধ্যে দাবায় দিয়ে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যে ছেলেটা বিবাহ করে নাই, যে মেয়েটা বিয়ে বসে নাই, তারে বাবা 100টা বেদ দিবে যদি জেনা করে। জেনার গুনাহ মারাত্মক, কবরের আযাব বড় কঠিন, জাহান্নামের ভয়াবহ আগুন বড় কঠিন। ওরে যুবক, মুস্কি মুস্কি হাসিও না, ঠাট্টা মস্কারি মনে করবা না, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো বাবাজি। যারা আমার মাইকের আওয়াজ কান ভরে শুনে নাও, যারা শুনতেছো কানটা খুলে শুনে নাও রে বাবাজি, জিনার গুনাহ বড় মারাত্মক। গাভীর গোত্রের একজন মহিলা জেনা করেছে, গাভীর গোত্রের একজন মহিলা জেনা করেছে, পেটের মধ্যে একটা বাচ্চা গিয়েছে। দিনের নবীর কাছে আসে কয়, নবীজি গো, আমি জিনার মতন অপকর্ম করে ফেলেছি, তার দ্বারা আমার পেটে একটা বাচ্চা গিয়েছে। নবীজি, আমি ভুল করেছি, আমি জিনার গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়ায় ক্ষমা নিতে চাই। কে নিতে চায়? দুনিয়ায় ক্ষমা নিতে চায়। আমরা গাট্টি বান্ধা কবরে লইয়ে যেতে চাই, গাট্টি বাঁধিয়ে কি গুনাহ যা আছে সব নিয়ে কবরে যেতে চায়। আর ওই মহিলা কইতেছে, নবী, আমি জিনার মতন অপকর্ম করেছি, আমি এটা নিয়ে কবরে যেতে চাই না, আমি পরিষ্কার হয়ে বেহেশতি হয়ে কবরে যেতে চাই। ভুল হয়েই গেছে, কিন্তু আমার ক্ষমা নিতে হবে। আমার কি দিনে নবী বললেন, মারি প্রেমা, যাও যাও বাড়ি যাও, সন্তান প্রসব হওয়ার পরে আসিও। সন্তান প্রসবের পরে এসেছে। নবী বলেন, বাচ্চা যখন খাবার খাবে, এখন তোমার বাচ্চা দুধ পান করি, তোমার যদি কতল করে দে, এই বাচ্চা কেমনে বাঁচবে? যাও, বাচ্চা যেদিন খাবার খাইতে শিখবে তখন আমার কাছে আসিও। মহিলার বাচ্চা যখন খাবার খাইতে শিখছে, বাচ্চাটার হাতে একটা রুটি দিছে, বাচ্চারা রুটি হাতে নিয়ে খাইতেছে আর হাতে রাখছে। নবীজির কাছে আসে, গো নবীজি, আমার বাচ্চা খাবার খাইতে শিখেছে, এই দেখেন খাবার খাইতেছে। দিনে নবী একজন আনসারীকে ডেকে বললেন, হে আনসারী, ওই বাচ্চাকে কুলে নাও, বাচ্চাকে কুলে নাও। হলো নবী বললেন, সাহাবীরা, কমর পর্যন্ত তারে মাটির ভিতর ঢুকায়া দাও, কমর পর্যন্ত মাটির ভিতর ঢুকায়া দাও, কমর পর্যন্ত মাটির ভিতরে ঢুকায়া দেওয়া হলো। সাহাবায়ে কেরাম দলে দলে পাথর মারতেছে, দলে দলে তার দেহের উপর পাথর মারতেছে। পাথর তো সাইজ করা না বাবা, একটা বড় আর একটা ছোট। সে জানে বাবা পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। তারপর নবীর কাছে বলে, দয়াল নবী গো, নবীজি, আমি জিনার গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যেতে চাই। আল্লাহু আকবার বলেন না বাবাজি। সাহাবায়ে কেরাম পাথর মারতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গুজাইয়া একখান পাথর মহিলার দেহের মধ্যে মেরেছে। ওই পাথর কানি মহিলার মাথার মধ্যে পড়ে গেছে, কপালে, কপালটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আর বাবা একটা অংশ হযরত ওমরের দেহের উপর পড়ে গেছে, উল্টা রিটার্ন হয়ে ওনার দেহের মধ্যে পড়ে গেছে। দেহে পড়ার কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, গরম মেজাজ করে মহিলার দিকে তাকালেন, রাগ করে তাকালেন। মহিলাটা ইন্তেকাল হয়ে গেল। গোসল করানো হলো, কাফন পরানো হলো। দিনের নবী নিজে জানাজার ইমামতি করলেন। কবরে রাখার পরে দয়াল নবী বললেন, ওমর রে, আরে ওমর, তুমি মহিলার দিকে রাগ করে তাকাইছো। ওই মহিলা এমন ইখলাস তওবা করেছি, এমন খাঁটি তওবা আমার কাছে করেছি, ইচ্ছা করলে সে না আসলেও পারতো। জিনা হয়ে গেছি, লুকিয়ে লুকিয়ে শেষ করে দিতে পারতো,
কিন্তু লুকায় নাই, আমি রাসূলুল্লাহর কাছে এসেছি। আসিয়া বলে, নবীজি, ওগো মায়ার নবী, বিচার করেন, কখন মরে আমি জানি না, তাড়াতাড়ি আমার বিচার করেন। ওমরকে নবী বলেন, ওমর রে, মহিলা জানে পাথর মেরে মেরে তারা বিদায় করে দিব। তারপরে এসেছে মহিলা এমন তওবা করেছে, তার তওবার দ্বারা 70 জন কবিরা গুনাহগার এমনি জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি, এমন খাঁটি তওবা করছে যার তওবার দ্বারা 70 জন কবিরা গুনাহগার জান্নাতি হয়ে যাবে। মারহাবা কর। এইভাবে বাবাজি আরেকজন সাহাবী নবীজির কাছে আসিয়া বলে, নবী, দিনের বেলা বিবির সাথে সহবাস করেছি, ভুলে ভুলে নবীজি কি করব গো? নবীজি বললেন, তুমি 2 গোলাম আজাদ করে দাও। বলে, নবী, আমি এত গরিব, আমার কোনো গোলাম নাই। নবী বললেন, 60টা মিসকিন খাওয়াও। নবী, এত গরিব, 60 জন মিসকিন খাবো এমন টাকা নাই। নবী বললেন, তাহলে 60টা রোজা রাখো। বলে, হুজুর, আমি এত গরিব, 60টা রোজা যদি রাখি কাজ করে খেতে পারবো না, 60টা রোজাও রাখতে পারবো না। শরীয়তের 3 মাসালা, 4 নম্বর কোনো মাসালা নাই, আমি আপনি দিতে পারবো না, কিন্তু নবী দিতে পারবেন। নবী বলেন, বাবা সাহাবী রে, এ সাহাবী, এই বারান্দায় বসে থাকো, আমি যখন ডাক দিব তুমি আমার কাছে আসবা। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল নবীর কাছে তাবারক হিসাবে হাজির করেছে। নবী হাতি নিয়ে কয়, সাহাবী কই, আসো আমার কাছে নেও, এই আঙ্গুরগুলা মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? কথা বলেন না, সবাই বলেন বোঝা যায় না? বোঝা যায় না? এজন্য বুঝলে একটু মনোযোগ দিবেন, আর আল্লাহর কাছে নত যেন আমরা হতে পারি। আমরা কি হতে পারি? দিলটাকে সাফ করতে পারি। কি করতে পারি? দিল সাফ না হইলে কোনো কাজ হবে না। দিল যদি সাফ না থাকে কাজ হইব? দানের বস্তা যদি সাফ না থাকে ওজন আইব? সুসা আর দান মিক্স থাকলে এটা পাল্লা ওজন হইতো না। এই জন্য বস্তা গুনলে লস হইব। বস্তা গুনলে কি পাল্লা উঠেইলে লাভ হইব। এই জন্য হাসরের মাঠে আমল নামা গণনা করতো না আল্লাহ, ওজন কর। কন্যা সুবহানাল্লাহ। কি করব? ওজন করব, গণনা করতে। বিষয় কিন্তু গণনা, কিন্তু আল্লাহকে আমি ওজন করব, দেখব কাঠটা সারি, কাঠটা চিতা, কাঠটা আমার সন্তুষ্টির জন্য আর কাঠটা মানুষ দেখানোর জন্য। ওজন দিলি বুঝাইব আল্লাহ সন্তুষ্টি হলে ওজন বেশি হবে, আল্লাহর মানুষ দেখানোর হলে মিজানের পাল্লায় বস্তা ভরার নেকিও হালকা হয়ে যাবে। বস্তা ভরার নেকি কি? আমার প্রাণীর বাবাজিরা রে, রে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। নবী বললেন, রে বাবা সাহাবী, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে তুমি বন্টন করে দাও। সে ডেকে বলে, নবীজি গো, এই মদিনা আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন আর কেউ নাই। আমি কোন ফকির রে এই খেজুর, এই আঙ্গুর ফল বেটে দিব? কোন ফকির রে খাওয়াবো? কেন আমার সে ফকির নাই, আমার সে মিসকিন আর কেউ নাই। দিনের নবী কয়, যাও রে বাবা সাহাবী, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবে। তাহলে উনিও ক্ষমার ব্যবস্থা নিয়ে বাড়ি গেছে। উনিও ক্ষমার ব্যবস্থা নিয়ে কি বাইরে আমার খেয়াল করেন। ও বাবাজি, গুনাহ হয়ে যেতে পারি, আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। এক যুবক আসিয়া বলে, নবীজি, মারাত্মক অপরাধ করেছি, কেমনে আমার ক্ষমা হবে? এমন সময় নামাজের সময় হয়ে গেল। নবী মুয়াজ্জিনকে বলেন, আজান দাও। মুয়াজ্জিন আজান দিল। নবী নিজে জামাতের ইমামতি করলেন।
যুবক ছেলেটা নবীজির পেছনে নামাজ আদায় করলো। নামাজ শেষে নবী বললেন, যুবক আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিভাবে গুনাহ ক্ষমা হবে গো? নবী কয়, যুবক তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? আমাদের সাথে কি নামাজ পড়ো নাই? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার পেছনে নামাজ পড়েছি। নবী কয়, যুবক এটা এমন নামাজ যে নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না, নামাজ পড়লে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। গুনাহ রে বাবাজি, গুনার ময়লা পরিষ্কার করতে হবে, গুনাহ ক্ষমা নিতে হবে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে। আর বলবে, মালিক জীবনে যত কবিরা সগীরা জানা অজানা শিরিক বেদাত প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছি ক্ষমা চাই। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, ওয়াদা খেলাপ করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। বাবাজি, ও বাবাজি, আঁটুর উপরে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ। বাবাজি, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, বেবিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। প্রাণের বাবাজি, পাল্লা কম দাও কবিরা গুনাহ, বেশি না কবিরা গুনাহ। মিথ্যার আশ্রয় নিয়ে বিচার, বাবাজি মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা কবিরা গুনাহ, মানুষকে হিংসা করা কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ। বাবা, ওই সমস্ত কবিরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। একটা কবিরা গুনাহ করার কারণে, একটা কবিরা গুনাহ করার কারণে ৭,০০০ বছর আগুনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহের জন্য কত বছর? ৭,০০০ বছর জাহান্নামে। এখন কত গুনাহ করছেন আপনি বলেন? কত গুনাহ জীবনই করছেন? একটু ভাবেন, চিন্তা করেন। চিন্তা, আমি আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। কানার মনে মনে জানা আছে, আমারটা আমার জানা আছে, আপনারটা কি আপনার জানা। অনেকে ভাবতারে হুজুর আমি ভালো না মন্দ তো কেউ কইতে পারে না। কিছু সুবিধা লোক আছে না, এবার উপরে খুব লেবাস খুব শক্ত, আর ভিতরে শত আকামের লিডার। কথা কনা আছে কি না? উপরে খুব একটা, ভিতরে কি আর একটা। ওই একবারে সাত গায়ে দিছে, বুতাম লাগাইছে পিসি দিয়ে, বুতাম লাগাইছে কি পিসি দেয়। খুব একটা মানুষ সাত গায়ে দেয়, বুতাম লাগায় সামনে দিয়া, তুই পিসিটা লাগাইলে খুব বুঝছো না। আমি আইতে গেলে মানুষ কইতে পারতো না আমি আইতাছি না যাইতেছি। হাইটটা গেলে বলতে পারবো না আইতাছে না যাইতেছে। আমরা হইলাম ইটানে, আমরা কি ইটার জন্য হয় না। আমি ধর নেক পথে থাকি, বদ পথে আমি যেতে পারি পারি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, জিনা করা কবিরা গুনাহ বাবা। ও এলাকার বাবাজি, জিনা করিও না রে। নবীজি বলেছেন শেষ জামানাত হারামজাদার সংখ্যা বেড়ে যাবে, হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। আর হারামজাদারা ইসলাম নিয়ে বিদ্বেষ করবি, কোরআন নিয়ে মন্তব্য করবি। হারামজাদা তখন ভরপুর হয়ে যাবে, আমার আল্লাহ তাদের উপর কিয়ামত চাপায় দিবে, আসমান ভেঙে জমিনে ফালায় দিবে। খবরদার বাবাজি, খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে। আগে মানুষ বাবা রাতের বেলা খারাপ মানুষ খুঁজে পাইতো না। রাতের অন্ধকারও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে বাবা তরবারি নিয়ে খারাপ মানুষ পাইলে বিচার করব, কিন্তু কোনো খারাপ মানুষ রাতের অন্ধকারও পায় না। যে জায়গায় মা বলে দুধের সাথে পানি মিক্স করবে, মেয়ে বাদার প্রাচীর হয়ে গেছে, না না মা মিক্স করতে পারবা না। একজন পাপ করলে আর একজন বাধা দেয়। আর আমাদের সমাজে এমন যুগ আসছে, একজন পাপ করলে 10 জন হাতের তালি দেয়, ঠিক না? এটা এমন যুগ ছিল রে ও বাবাজি, একজন পাপ করলি 10 জন বাধা দিছিলি।
আর এখন একজন পাপ করলে 10 জন সহযোগিতা করে বাহবা দেয়, আকর্ষণ করায় তুই পাপ কর। জিনা একজন করে 7 জন পাহারা দেয়। একজন বন্ধু আকাম করবি, 5 জন বন্ধু পাহারাদার হয়। একজন বন্ধু খুন করবে, 7 জন বন্ধু সঙ্গে হয়। একজন বন্ধু গীবত করবে, 5 জন বন্ধু শরিক হয়। একজন বন্ধু মিথ্যা বলবে, 7 জন বন্ধু শরিক হয়। একজন লোক জবর দখল করবে, তার সাথে বংশের লোক শরিক হয়। একজন লোক আরেকজনকে পিটাবে, বংশের লোক শরিক হয়। একজন আরেকজনকে আঘাত করবি, অন্যায় ভাবি, বংশের লোক পাবে শরিক হন। বাবাজি খেয়াল করুন, পাপ থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, জিনার থেকে বাঁচতে হবে বাবা। এই জন্য ইসলাম বলে যৌথ ফ্যামিলি সাপোর্ট করে না। 5 ভাই 7 ভাই একত্রে থাকবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। যদি বাবাজি 5-7 ভাই এক ঘরের মধ্যে থাকি, এক জায়গায় বাবাজি এক জায়গায় থাকে, একজনের বউর সাথে আরেকজনের সাক্ষাৎ হবে। বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ, ছোট ভাই বড় ভাইয়ের বউ, এরকম ভাবে শালা দেখা হবে, সাক্ষাৎ হবে। তার দ্বারা বেবিচার হতে পারে, জেনা হতে পারে, অন্যায় হতে পারে। তাহলে বাবা গুনার কাজ সম্পাদন হতে পারেনি। ও বাবাজি, এই জন্য বলেছি তোমার বিবি তুমি নিয়ে থাকো, উনার বিবি উনি নিয়ে থাকবে। একজনের বিবি আর একজন যেতে পারবে না, এক বেডার বউ আরেক বেডারে খাওয়ান দিতে পারে না। কথা কনা আমার দেশে দেখা যায় বাবা, ভাবি দেওরকে সামনে যায় খাবার দেয়, না দিলে বোর চাকরি থাকবো না, হইরে খুব আমার ফুলারে দেখোস না। আর কদিন পরে উনি ফুলার সাথে বাবের বিলে সম্পর্ক, এখন কয় তুই বুড়ি নষ্ট। আমি কুমু হরি বিডি আগে নষ্ট। কথা কনা তুমি সুযোগ করছো, নাইলে এই সুযোগ হইতো না। তুমি যদি আগেই কইতে বাবা তোর বাবির সাথে পর্দা করা ইসলামের ফরজ, ইসলামের বিধান মানলে এই জেনার কাজ হতো না। পরে এই সুযোগ করে দিয়া সমাজে বিশৃঙ্খলা মারামারি হয় কি না? কিন্তু ইসলাম যদি আমরা মানতাম, তোর সমাজে ভাই ভাই মাথায় বাড়ি দিত না, ঝগড়া হতো না। কথা কনা বাবা মারা গেছে, সম্পত্তির সাথে সাথে আলাদা করবে, এটা এক জায়গায় কেন থাকে? এটা এক জায়গায় রাখে, বড় ভাই ধরে রাখছে, কদিন পরে লুট করে লিছে, ছোট ভাই বেন্দাল লাঠি লিয়া ঘুরায়। কথা কনা আছে কি না? ইসলাম কইছে বাবা মরে গেছে, সম্পদ সাথে সাথে সবার ইনসাফ অনুযায়ী যে ফারাজ অনুযায়ী বন্টন করে দিবে। আমরা ধরে রাখছি, বেটা ধরে গিয়ে সব খাবলায় খাইয়া ফেলাইছে। কথা বলেন না, বড়টা খাইয়া ছোটটারে এতিম বানাই দিছে। এরকম গুনার কাজ, কে কাজ? গুনার কাজ সেপারেট হবে, এটা ইসলামের বিধান। তাহলে এক ভাই আরেক ভাইকে দাওয়াত করে খাওয়াবে, আর পরে দেখা যায় দাওয়াত খাবে দূরের কথা, একজন আরেকজনে মারে, মার্ডার করে, মামলা করে, কেস করে। না পারিয়া কি তা বউর সামনে দিয়া ইফটিজিং মামলা দেয়, দর্শন মামলা আছে কি না? এটা বড় সোজা, এটা বড় কি? বউর সামনে দেয় পিছে খালি লাডি টানে, কাপুরুষের না। বাইরে আমার খেয়াল করে ভালো করে বাবাজি, আরেকটা কাজ বাবা, নেশা করারি। এখন যুবকরা অনেকে নেশাগ্রস্ত হয়ে গেছি। সম্মানিত পিতার সম্মান নষ্ট করতেছে, ছেলে বন্ধুর সাথে থেকে গাঁজা খায়, বাবা খায়, আবা খায়। কথা কথা আছে কি না? যদি কোনো যে ইতা বস্তু তিতা লাগতেছে, আসমানে উফরে নেলে নিচেরটা করে। আপনার যদি কন আমি উফরেরটা বা নিচেরটাই করি, এটা তো উফরের বাজ, মধ্যখানেরটা কইতেছি, এটা একটু খারাপ লাগলো। কিন্তু খারাপ লাগলো, আপনার সন্তান ভালো হলে তো আপনার ভালো না? কথা বলেন না। ওয়াজ নসিহত তো হয় ভালো হওয়ার জন্য, না কি ওর জন্য? ভালো হওয়ার জন্য। এই জন্য আমি কিছু উপদেশ দিয়ে দেব, বাবা হইয়া দায়িত্ব পালন করবে। আর যুবক যারা আছো, তোমরা তোমাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে ভালো হবে, তাহলে তোমাদের সম্মান ইজ্জত বাড়বে না কমবে? যেরকম বাড়বে না কমবে? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, নেশা করবা না রে, মদ পান করবা না। নবী বলেছেন শেষ জামানায় মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, মদের বোতলও থাকবে না। ভিন্নভাবে মানুষ পান করবে, ভিন্ন ভিন্ন নামে। ঠান্ডার আকারে মানুষ খায়,
ট্যাবলেট আকারে খায়, ইঞ্জেকশন পুশ করে খায়, সিরাপ আকারে খায়, যেভাবে খাবেন বাবা নেশা এটা হারাম হারাম। যেভাবে খাবেন নবী বলেন যারা মদ খাবে হাসরের দিন দাঁত মহিষের সিংহের মতন হবে, টুটগুলা পাহাড়ের মতন বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে। যে মদ পান করে বিবির কাছে দাম নাই, ভাইয়ের কাছে দাম নাই, বোনের কাছে দাম নাই, ইমামের কাছে দাম নাই, বন্ধুর কাছে দাম নাই, বাবা চাচার কাছে দাম নাই, ভাতিজার কাছে দাম নাই, সমাজে কোনো দাম নাই, এলাকায় কোনো দাম নাই, কবরে কোনো দাম নাই, হাসরে কোনো দাম নাই, পরিণামে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মদ খাইলে দামটা কিনি মাইসে কয় এবারে ধরে মাইতো না এমন টালুই গেছি কথা হবে না, ঠিক কিনা? ওই মাতবো খাই দিছে মনে হয়, তার মদ খাইলে মাথা ঠিক থাকে। 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতে যে নিশা ধরছে, একটা আরেকটারে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ খুঁজে, বুঝছেন নি আপনারা? 2 নম্বর মাথা লেখো দূরু দেখস না বট গাড়া, বট পুকুরের পারে কত বড় বট গাছও টিরিবে। 3 নম্বর মাথা লেখো দূর যা, বট গাছে মাছ উঠে না রে, বট গাছে গরু উঠে। তাহলে মদ খেলে মাথা ঠিক থাকে? যদি কোন ঠিক থাকে মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি এখানে রাস্তা কে কথা কয়? এখানে ওনার কোন আওয়াজ বেশি দিত আমার মাইক কয়ে কই সে বলে আল্লাহুম্মা কিসের বড়াই করো রে মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তরুরিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণীর দুস্থ বুজুর্গানি, এই যুবকেরা এই তরুণেরা ভালো করে খেয়াল করো, নেশা করবা না বাবা, মদ পান করবা না, মদ খাই এমন বন্ধুর সঙ্গে লাভ করবা না, নেশা করে ওর সাথে থাকবা না, মদের পাহারাদার হবা না, মদ বিক্রি করবা না, মদের লাইসেন্স নিবা না, মদের ড্রাইভিং করবা না। শুনেছি আমার দেশ স্বাধীন হয়েছিল নাকি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই দেশে নাকি বাবা এখন আইন পাস হয়েছে যে এলাকায় 100 জন মদ খেতে পারবে, মদ খাবে, ওই এলাকায় প্রকাশ্যে মদ বিক্রি করতে পারবে। কন্যা নাউজুবিল্লাহ, ইসলাম কায়েম হয়ে গেছে গা, আমেরিকার ইসলাম, ইসলাম আমেরিকার ইসলাম। বাইরে আমার খেয়াল করে ভালো করে, নেশা করা হারাম ও বাবাজি। এই জন্য বলি বিড়ি সিগারেট খাবেন না, সিগারেট খাবেন না বাবাজি। এটার থেকে বাবা সামনে এগিয়ে যায় মানুষ, সিগারেট খেয়ে খেয়ে বাবা নেশার দিকে এগিয়ে যায়, নেশার দিকে এগিয়ে যায়। বিড়ি সিগারেটের ওয়াজ সবাই করবে না, কারণ অনেক মৌলবী সাবো সিগারেট টানে, কতক্ষণা অনেক হুজুরও আছে বাবা দুমা টানতে টানতে শেষ হয়ে গেছে, বলে যাই রাখতে পারো নাও রাখতে পারো, আমার বলা আমি বলে যাইতেছি রে, তোমার বড় ক্ষতি। এই সিগারেট দেহের ক্ষতি করে বাবা, জীবনের ক্ষতি করে রে। টুর যত কালো হয় কলিজায়ের চেয়ে বেশি কালো হয়, তার দ্বারা বাবা জাহান্নামীর মুখে আগুন। সিগারেট যে খায় তার মুখে আগুন, জাহান্নামীর মুখে আগুন থাকবে। সিগারেট যিনি খায় তার মুখে আগুন, জাহান্নামীর মুখ, তার মুখ এক মুখ হয়ে যায় রে। হে বাবাজি, কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, তোমার জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিও না, তোমার জীবনকে আত্মহত্যার দিকে ঠেলে দিও না। ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, মরণ ঘটানো হারাম। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন
যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম, যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। বাবাজি সিগারেট যারা খায় আমি জিজ্ঞাসা করে দেখেছি একসাথে যদি 10টা খেয়ে ফেলে একটার পর আর একটা, একটার পর আর একটা নেশা হয়ে যায়। একসাথে 10টা খেলে রে হে বাবাজি সিগারেট যিনি খায় তার বাবা টুপিতে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, রুমালে দুর্গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ, বালিশের মধ্যে দুর্গন্ধ, সিগারেটের দুর্গন্ধ। নামাজে যখন দাঁড়ায় যিনি খায় না, যে খায়, যে বাবা খায় না সে বিরক্ত বোধ করে, দুর্গন্ধ কষ্ট পায়। বাবাজি অযথা একজন মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম, ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। বিড়ি সিগারেট পুরাটাই অপচয়। এই বাবাজি বলে যায় সামনে রমজান মাস আসতেছে, যাদের খাওয়ার স্বভাব আছে কমায় দেন, আস্তে আস্তে ছেড়ে দেন, আস্তে আস্তে ছেড়ে দেন। জানি না সিগারেট খাওয়া অবস্থায় যদি মালাকুল মউত আসে ঈমান নিয়ে মরা বড় কঠিন হয়ে যাবে। ঈমান নিয়ে মরা কি কঠিন হয়ে যাবে বাবাজি। যাদের অভ্যাস আছে আস্তে আস্তে ছেড়ে দেন, আস্তে আস্তে কি কমান, কমায় কমায় ছেড়ে দেন। জীবনটাও বাঁচবো, ঈমানটাও বাঁচবো। কথা বলেন না? কারণ আগুন ধুমা যেখানে ফিরিস্তা নাই সেখানে, ফিরিস্তা কি সেখানে। এ বেড়া কেউ জন্য তুই বিড়ি হুজুর ছাড়ি না, কারণ বিড়িও ছাড়তাম না আর যে লাইতো না মরতাম না। কথা না, লাইতো না মরতো না। আপনি কন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাহাস করতে গেছিলেন এক ইহুদির কাছে। ইহুদি আসার সময় একটা কুকুর নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কুকুর। উনি জিজ্ঞেস করে বেটা বাহাস করতে আসছো, কুকুর নিয়ে আইসো কেন? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে। তা আজেল ফিরিস্তা তো, আমি কুকুর নিয়ে ঘুরাই, আইতো না মরতাম না, আইতো না। তা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উত্তরে বলছিলেন তোর দেশে কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই। কি মারা? কুত্তা মারার ফিরিস্তা। আরে ফিরিস্তাই বমিয়া, তোমার যেই টাইমে মৌত সেই টাইমে মৌত হবে। এখন যদি তোমার মুখে আগুনের লড়িও লাগাই থাকে তোর রূহ কবজ করা হবে, অর্থাৎ রহমতের ফিরিস্তা আসবে না। কোন ফিরিস্তা? রহমতের ফিরিস্তা আসবে, গজবের ফিরিস্তা। আর গজবের ফিরিস্তা আসলে ঈমান নিয়ে মরতে পারবেন? পারবেন? বাইরে আমার খেয়াল করে ভালো করে। তারপরে বাবাজি 1 নম্বর বলেছে জিনা করবেন না, 2 নম্বর বাবা নেশা করবেন না, 3 নম্বর জুয়া খেলবেন না। জুয়া খেলবেন না, জুয়া একটা বেদি হয়ে গেছে। জুয়া মারা। কি মারা? মোবাইলের মধ্যে জুয়া খেলে কোটিপতির সন্তান ভিক্ষুক হয়ে গেছে। আছে কি না? কোটিপতির ছেলে ভিক্ষুক হয়ে গেছে রে। জুয়া কুরকুরক খারাপ। জুয়া খেলে খেলে মেজাজ সরা করে, বউরে বাড়ি আনে দেয়, তালাক দেয়, বন্ধক দেয়। কথা হয় না বাবাজি? গ্রামীণ ব্যাংক থেকে যখন টাকা উঠায় বউ সারা টাকা দেয় না, তো বউ বন্দুক দিয়ে আনো লাগছে। বন্দুক দেয় না, এটা তো বউরে জামিনদার রাখিয়া বন্দুক দিয়া টাকা আনতিস। টাকা কি আনতেছে? কিন্তু জোয়া খেলে খেলে এই প্রতারণা করছে। কতক্ষণ ঠিক কিনা? জোয়া খুব খারাপ। হিন্দিতে নিব, হিন্দিতে নিব, হিন্দি লাগাবো, সুদের উপর নিব, দেলাইমু 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 করতে করতে চক্কা লাগাইয়া হেড এক্কা লাগাই দেব। কথা বলেন না? এ কই দিয়ে বলাইব? এটার কোনো ঠিক নাই। কারণ ওরা বেহায় বেলাজার মতন হয়ে যায়। এর মতন? কারণ তার কাছ থেকে ইমান দূর হয়ে যায়। তার কি হয়ে যায়? দূর হয়ে যায়। ইমান যখন দূর হয় না ফাঁকি, এই কারণে বিদ্বেষ খারাপ হয়ে যায়। ওই জোয়াকুর আর সুদকুরের সুরত কিন্তু এক সুরত হয়। কথা বলেন না? সুদকুরের সুরত আর জোয়াকুরের মেজাজ কুকুরের মেজাজের মতন হয়। এর মতন বাইরে আমার খেয়াল করেন, অর্থ এমন একটি সম্পদ বাবাজি। ও বাবা, যার অর্থ আছে তার বাবা জীবনটা একটু সুখে আছে, শান্তি আছে। ঋণ নাই, অর্থ আছে, বাবা মাথা ঠান্ডা আছে। ঠান্ডা মাথায় ইবাদত করতে পারে, ঠান্ডা মাথায় রোজা রাখতে পারে, আল্লাহর গোলামি করতে পারে। আর নিজে নিজে যখন বাবা জোয়া মারিয়া ঋণ লাগায় দেয়, আল্লাহর ইবাদতও ভুলে যায়, নবীর দুরূদ ভুলে যায়, দিশেহারা হয়ে যায়, পরিণামে জাহান্নামী হয়ে যায়। পরিণামে কি?
জাহান্নামী হয়ে যায়। জুয়া খেললে কোনোদিন কেউ ধনী হয়েছে না। আপনি দেখাইতে পারবেন নি যে জুয়া খেললে আপনার এলাকায় একটা লোক ধনী হয়েছে? পারবেন? এই জন্য ইসলাম হারাম করছে। এই জন্য ইসলাম কি? জুয়ায় লাভ হবে না। যেটাতে মানুষ ক্ষতি হয়, ধনী গরিব হয়, গরিব ধনী হয়, মানে একটার পর আরেকটা চলছে, অন্যায়ের অত্যাচার। এই জন্য এই জুয়াকে ইসলাম হারাম করেছে। জুয়াকে ইসলাম কি? এরপরে বাবাজি লটারি কাটবেন না। আজকে এইগুলা কেন বলতেছি? পবিত্র শবে বরাত, লাইলাতুল বারাতে রাত্রি, ওই সমস্ত গুনার কাজের কথা উল্লেখ করে করে স্মরণ করায় দিতেছি, আজকে যেন তওবা করতে পারেন, ক্ষমা নিতে পারেন, মাপ নিতে পারেন। লটারি কাটবেন না। জীবনে কেউ যদি কেটে থাকেন আর জীবনে কাটবেন না, আজকে তওবা করেন। লটারিটা তোমার জীবনের ইমানের বড় পরীক্ষা বাবা। লটারি কাটবেন না। 10 টাকা দিয়ে লটারি কাটে কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। 10 টাকা দিয়ে কাটছে ভাগ্য পরীক্ষা করে, যদি লাগিয়া যায়। কি হয়ে যায়? যদি লাগিয়া যায়। যদি লাগিয়া যায় দেখ কোনো কাম হইছে না। লাগলো এটা হালাল না, এটা হারাম। লাগলো কি? হারাম। লটারি কাটা কি? হারাম। লটারির মাল হারাম। লটারির মাল কি? লটারির হুন্ডা হারাম, লটারির টিভি হারাম, লটারির মগ হারাম বাবাজি, লটারির কলম হারাম, লটারির টাকা হারাম। হারাম হারাম। কেন হারাম জানেননি বাবা? 2 জিনিস একত্রে হালাল হয়। 2 জিনিস একত্রে বেচা কিনা হালাল হয়। একটা হলো উভয়ের রাজিনামা প্রকাশ করতে হবে। আমি মনে করেন পানির বোতলটা কিনব, মালিক বলেছে 40 টাকা ছাড়া বিক্রি করব না। আমার গায়ের জোর আছে বাবা, 35 টাকা দিয়ে নিয়ে চলে আসছি। দোকানদার ভয়তে বলতে পারে না হালাল হবে না, আমার কিনা হারাম হবে। ওই লোককে বলা দরকার ছিল, ভাই 35 টাকায় আছে, যদি তুমি দেও আমি নিব, নতুবা আমি নিব না। যদি সে দিয়ে দে তখন হালাল হবে। যদি না বলে 40 টাকা না দিলে আমি বেচবো না, আপনি গায়ের জোরে আনলে হালাল হবে না। বাবাজি এই 2 পক্ষ একমত হতে হবে। হ্যাঁ বাবাজি, আরেকটা হলো লেনদেন বৈধ হতে হবে। লটারির ক্ষেত্রে 2 জনে একমত ঠিক, কিন্তু লেনদেন বৈধ না। লটারির ক্ষেত্রে 2 পক্ষ একমত, কিন্তু লেনদেন বৈধ না। এই জন্য হারাম, এই জন্য হারাম। লটারি কাটবেন না। মুসলমান যেন লটারির আয়োজন না করে। মুসলমান লটারির কোনো আয়োজন করিও না। তোমার দ্বারা পাপের আয়োজন করবা না রে, তুমিও জাহান্নামে যাবা, জাতিকে জাহান্নামে নিয়ে যাবা রে। খেয়াল করেন, ভালো করেন। বাবাজি মূর্তি পূজা করবেন না, মূর্তি পূজা দেখতে যাবেন না। বাড়ির পাশে হিন্দু বাড়ি আছে, পূজার সময় তাদের বাড়ি যাবেন না। যাবেন নাকি? কথা করা, এটা তার ধর্ম, সে পালন করবে। আমি কেন যাব? আমি যাব মসজিদে, সে যাবে মন্দিরে। আমি কেন যাব তার মন্দিরে? আমি কেন যাব? আমি কেন আক্রমণ করব? আমি কেন তারে ভাঙব? তারটা সে পালন করবে, আমারটা আমি পালন করব। আজকে হিন্দুরা বলে মুসলমান ছেলের কারণে আমাদের মেয়েরা ভালো করে সাজ দিতে পারে না। কথা কনা। আর এবার তো সারা ওই মুসলমান মূল লগল তেলে পারছে না। কথা হয় না। কিছু মোল্লারা মন্দির দায়িত্ব নিছি গেল, মানে মসজিদের ইমামতি বাদ দিয়া মন্দির ইমামতি লই দিছি। কথা কনা ঠিক কেন বলে? বেটা তোরে কে কইছিল পাহারা দিতে না? আমরা ইব্রাহিমের সন্তান, আমরা মূর্তি পাহাড়দার হতে পারি না। কথা বলে ইব্রাহিমের কোন সন্তান মূর্তির পাহাড়দার হতে পারে না। যারা মূর্তি পূজা করে এরা রাষ্ট্রের নাগরিক, ওরা রাষ্ট্রের থেকে নিরাপদ পাবে, এটা তার অধিকার। কিন্তু আমি কেন দিব? সরকার তার নিরাপত্তা দিবে। কথা কন না, সরকার তার নিরাপত্তা দিবে, আমি কেন দেব? সরকার দিবে, তার অধিকার, তার প্রাপ্য। সরকার তার পূজা করার নিরাপত্তার ব্যবস্থা করে। কথা কন ঠিক কিনা? আমি মুসলমান ধরব না, ছুঁইব না, রাজি আছি? এটা শয়তানের কাজ, আমরা সেই কাজে যেতে রাজি। আমার বাণীর বাবাজি, ইমানের দাম বড় কঠিন বাবা, ইমানের দাম বেশি রে। ইমান উড়ায় না রে, ক্ষমতার লোভে রে। ভোটের দান্দা করে ইমান বিক্রি করিও না। ইমান বাঁচাও, বাঁচাও, বাঁচার মতন বাঁচরে। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ,
তার মানে ইমানও বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে। ইমান বিক্রি করে দেশ বাঁচানো চলবে না, ইমানও বাঁচাইয়া দেশ বাঁচাইতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার জীবন বড়, জীবনের চেয়ে আমার ইমান বড়। আমার প্রাণের বাবাজি রে, ও বাবাজি, এই জন্য ইমান বিক্রি করবা না রে, গুনাহ করবা না, তওবা কর। আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, দেখেন বাবা একজন মহিলা ঝুলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে ঝুলন্ত আছে। কিছু যুবক যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে, পাথর মারে। বেশি লম্বা করব না, শর্ট করে দিতেছি। পাথর মারে, পাথর মারা মারতুই মাথাটা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। জিবরিলকে নবী বললেন, হে জিবরিল, ওই মহিলা কারারি যাদের মাথা গোলাপ এই যুবকরা আসিয়া পাথর মারিয়া উড়াই দিতেছে, তারা খারাপ। জিবরিল কো নবীজি গো, তারা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুলগুলা খুলিয়া খুলিয়া হাটে মাঠে ঢেন ঢেন টেন টেন করে ঘুরত। তাদেরকে আমার আল্লাহ, এই মহিলারাম, এলাকার মা বোনেরাম, তোমরা যারা মাথার মধ্যে কাপড় দেও না, আজকে এই সবে বরাতের রাত্রি তওবা করো রে, তওবা করার জীবনে কাপড়টা ফালাইবা না। যদি মাথার কাপড় পালাও আর চুল দেখাইয়া হাঁটো, হাসো, তোমাদেরকে জাহান্নামে উল্টা লটকানো হবে। যেই মহিলারা মাথার মধ্যে কাপড় দেয় না, জাহান্নামে উল্টা লটকানো হবে, আর পাথর মারা হবে, আর মাথাগুলা তুলার মতন উড়ে যাবে, আবার জোড়া লাগবে, এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন, আরেকজন মহিলা ঝুলন্ত, ফেরেশতারা যাইয়া একটা হুক গরম করে জাহান্নামের মধ্যে। জাহান্নামের 70,000 অস্ত্র আছে, এর মধ্যে একটা অস্ত্র হলো হুক। জাহান্নামের হুক আছে বাবা, দুনিয়ার হুকের মতন নয়, এটা ভয়ঙ্কর হুক, অনেক বড় হুক। ওই হুকটা জাহান্নামের আগুনে গরম করে, আবার ওই মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দেয়। পেটে একটা দাগ দেয়, পিঠে আর একটা দাগ দেয়। মহিলা চিৎকার করে, কান্না করে। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদের পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে? জিবরিল কয়, নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে খুলে পর পুরুষকে দেখাইতো, পেট আর পিঠ খুলে খুলে পর পুরুষকে দেখাইতো। মহিলারা যারা আছো, পেট আর পিঠ খুলে খুলে ঘুরাও, তোমাদেরকে জাহান্নামে পেটে আর পিঠে এইভাবে দাগ দেওয়া হবে। বুক ঠান্ডা হয়ে গেলে আবার গরম করা হবে, আবার দাগ দেওয়া হবে, এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন, তারপরে দেখি বিশাল বড় কুস্তরি, একটার মধ্যে বুনা গুস্ত, আর একটার মধ্যে পচা গুস্ত, একটার মধ্যে ভুনা গুস্ত রে, আরেকটার মধ্যে পচা গুস্ত। কিছু যুবক যাইয়া বুনাটা খায় না, পচাটা খায়, বুনাটা খায় না, পচাটা খায়। নবী কয়, জিবরিল, ওরা কারা রে যাদের সামনে ভালো খাবার রেখে পচাটা খাইতেছি, ভালোটা রেখে মন্দটা খাইতেছি? জিবরিল বলে, নবীজি গো, ও মায়ের নবী, ওরা এই সমস্ত যুবক যাদের বিবি ছিল কিন্তু অন্য নারীর সাথে জেনা করেছে, বিবিচার করেছে, ভালো খাবার করেছিল, মন্দটা ব্যবহার করেছে, বিবাহের মাধ্যমে করতে পারত না, করে এরকম করেছে। এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা করেছে, এই জন্য জাহান্নামে এরা ভালোটা রাখিয়া মন্দটা খাবে, এটা এদের শাস্তি। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে নবী বলেন, জাহান্নামে বিশাল বড় দিঘি দেখলাম, বিশাল বড় দিঘি, দুনিয়ার দিঘি পানি, আর এই দিঘি হলো আগুনের দ্বারা দিঘি। মানুষ জ্বলতেছে, তাদের মাথা অনেক ছোট, পেট মিস্তুল, জিবাল পাহাড়ের চেয়ে বড়। এইভাবে জ্বলতে 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 অর্থাৎ গড়িয়া গড়িয়া দিঘির কিনারে চলে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়, পাথর মেরে মেরে, পাথর মেরে মেরে দিঘির কিনারে নিয়ে যায়। এরপরে তারা আবার হাবুডুবু খেয়ে
কিনারা চলে আসি, এরপরে আবার পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়। নবী বলে ভাই জিবরাইল ওরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ায় সুদ খাইছে, ঘুষ খাইছে, সুদখোর, ঘুষখোর, সুদকুন্নি, ঘুষকুন্নি, মহিলা হোক পুরুষ হোক, এইভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। প্রাণের বাবাজি, কাল করেন ভালো করেন, গুনাহ থেকে বাঁচো, আমার লেখের কাছে তওবা করো, কান্না করো রে। কান্না আল্লাহ বড় পছন্দ করে, কান্না বড় পছন্দ করে রে বাবাজি। আল্লাহর ওলি হাসান বসরির কাছে এক ব্যক্তি আসে বলে হুজুর আমার বিবি কথা শুনে না, উনি তওবা করো। হুজুর আমার সন্তান কথা শুনে না, উনি বলেন তওবা করো। হুজুর আমার আয় উন্নতি হয় না, উনি বলে তওবা করো। এইভাবে যত লোক এসেছে সকলকে তওবার সবক দিয়েছেন। ছাত্ররা বলে উস্তাদ জি সবাইকে একই সবক কেন দিলা? কই তওবার ভিতরে আল্লাহর রহমত লুকায় আছে। আরো জোরে কর। ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে, কতদিন গুনাহ করেছ, কতদিন গুনাহ করেছ রে বাবাজি। আজকের রাত্রি আল্লাহর কাছে কান্না করো। কান্না করতে দেরি আসমানের মালিক জবাব দিতে দেরি করবে না, ডাক দিতে দেরি সাড়া দিতে দেরি করবে না, মাপ চাইতে দেরি মাপ করতে দেরি করবে না। মুসা নবীর যুগে বাবা অনেক দিন হয়ে যায় বৃষ্টি হয় না, জমিন ফেটে গিয়েছে, জমিন পেটে আঙ্গার হয়ে গেছে। লোকেরা আসিয়া বলে নবী দোয়া করেন গো, ও নবী বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা নবী উম্মত লইয়া খোলা মাটির মধ্যে দোয়া করতেছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বৃষ্টি নাজিল হয় না, দোয়া কবল হয় না। মুসা কালিমুল্লাহ তোর পারে যায় কল্লা গো, ও মালিক আমি তো তোমার পয়গাম্বর, তুমি তো পয়গাম্বরদেরকে দোয়া কবুল করো আল্লাহ, কিন্তু আমি 3 দিন ধরে দোয়া করতেছি, আমার দোয়া মুনাজাত যে তুমি কবুল করো না। আল্লাহ বলেন এ মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা লোক আছে 40 বছরের ভিতরে কোনো নেক কাজ করে নাই, কোনো গুনাহ কাজা নাই, কোনো গুনাহ কাজা নাই, কোনো নেক কাজ করে নাই। 40 বছরের ভিতরে আমি আল্লাহর নাম একবারও জপে নাই। মুসারি ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি নাজিল করে নাই, তারে ময়দান থেকে উঠে যেতে বলো, উঠে গেলে তারপরে আমি তোমার দোয়া মুনাজাত কবুল করব। আরো জোরে মুসা নবী ডাক দেয়া বললেন এই উপস্থিতি জনগণ, তোমাদের মধ্যে কে আছে রে 40 বছরের গুনাহগার? তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও, ময়দান থেকে উঠে চলে যাও, কারণ তুমি যদি না যাও আল্লাহ বৃষ্টি নাজিল করবে না, আমার দোয়া কবুল করবে না। তাড়াতাড়ি চলে যাও, যদি না যাও নাম জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। যে ব্যক্তি 40 বছরের গুনাহগার সে তো মনে মনে জানা হয়ে গেছে। বাবাজি মনে মনে কো আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা। আমার প্রাণের বাবাজি, ও বাবাজি, ওই 40 বছরের গুনাহগার আল্লাহকে ডেকে বলে ও মালিক আমার 40 বছর ধরে তুমি খাওয়াইছো, আমি যে 40 বছরের গুনাহগার, তুমি একদিনের জন্য খাবার বন্ধ করো না।
আমি যে 40 বছরের গুনাহগার আমার বিবি জানে না, আমি যে 40 বছরের গুনাহগার আমার সন্তান জানে না, আমার বন্ধু বান্ধব জানে না, পাড়া প্রতিবেশী জানে না। আল্লাহ গো, আমি যদি আজকে এই ময়দান থেকে উঠে চলে যাই, ওই ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ বুঝতে পারবে আমি 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের পাপিষ্ঠ। মানুষ বুঝতে পারবে। আল্লাহ, সেদিন আমি মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো, তুমি 40 বছর কারো কাছে আমার লজ্জা দেও নাই, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আর আমার লজ্জা দিও। 40 বছর ধরে আমি পাপ করতেছি, আর তুমি আমাকে লজ্জা দেও না, আর আমি আজকে তো তওবা করতেছি, তুমি শরম দিও না। আমি ইখলাস নিয়ে তওবা করতেছি। মুসা নবী তাকে দেখে সাদা আসমানটা কালো হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি নাজিল হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুসা নবী বলে, মালিক আল্লাহ, আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া মঞ্জুর করে তুমি বৃষ্টি নাজিল করছো নাকি? আল্লাহ কো, না না মুসা, তুমি না, আর কোন পয়গম্বরের দোয়া নাই রে, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে, তওবার কারণে আমি বৃষ্টি নাজিল করছি। হে মুসা, যার কারণে আমি বৃষ্টি দেই নাই, 3 দিন ধরে তোমার দোয়া কবুল করি না, আজকে তার দোয়ার কারণে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, মালিক, যেই লোকটা একটা ডাক দেয়া তোমার বাউ করে ফেলছে, যেই লোকটা মুহূর্তে একটা ডাক দেয়া তোমার বাউ করে ফেলছে, তার চেহারাটা আমাকে একটা নজর দেখাও, তার চেহারাটা একটা নজর আমারে দেখাও, যে একটা ডাক দিয়া তোমার বাউ করে ফেলছে। আল্লাহ বলেন, হে মুসা, আমি 40 বছর খাওয়াইছি, তার চেহারা কারোর সামনে প্রকাশ করি নাই, আজকে তো তারে মাফ করে দিছি, তুই মুসার সামনে তার চেহারা দেখাইয়া তারে আমি শরম দিব না রে। শুধু কি তাই, মুসারে হাসরের মাটি মিজানের পাল্লার কাছে তার গুনাহকে আমি গোপন করে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বলে যাই, ক্ষমা চাও মালিকের কাছে, বলো আল্লাহ মাফ করে দাও, আমার গুনাহ ক্ষমা করো, আমার মা বাবার গুনাহ ক্ষমা করো, আমার বিবির গুনাহ ক্ষমা করো, আমার সন্তানদের গুনাহ ক্ষমা করো, পাড়া প্রতিবেশীর গুনাহ ক্ষমা করো, আমার দাদা দাদু নানু নানু শ্বশুর শাশুড়ির গুনাহ ক্ষমা করো। এইভাবে আল্লাহর কাছে মাফ চাও। দিনের নবী বলেন, সন্তান যদি মা বাবার জন্য ক্ষমা চায়, মা বাবার জন্য ক্ষমা চায়, আল্লাহ খুশি হইয়া মা বাবার ক্ষমা করে দেয়, সন্তানের জিন্দিগির গুনাহ ক্ষমা করে দেয়। আয় বাবাজি, এই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ নবী জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করেছেন। লাইলাতুল বরাতের রাত্রিতে রাতের বেলা কবর জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি সুন্নাত? আমরা জিয়ারত করব তো? জি, বেশি লম্বা করব না, আমরা সবাইকে নফল নামাজ পড়ব, কবর জিয়ারত করব, সাহারি খাবো, রোজাটা রাখবো নি। কারণ ওই জি বলা হয়েছে যে 15 তারিখ দিন দিবাগত রাত্রিতে ইবাদত করবা, আর দিনের বেলা রোজা রাখবা। একটা রোজার কথা বলা হয়েছে, এর মধ্যে এটা হলো এই রাতের বেলা ইবাদত, দিনের বেলা কি রোজা রাখবো। দিনের বেলা কি করব? রোজা রাখবো। আমরা রাখবো তো? যখন রোজা রাখবো তো গিয়ে নফল নামাজ পড়বো, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। কয় রাকাত? 8 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এর আগে নফল নামাজ যতটুকু পারেন পড়বেন, তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সাহারি খাবেন, ফজর নামাজ পড়বেন। এর ভিতরে একটা সুযোগে কবরস্থান জিয়ারত করবেন। আমরা তো কবরস্থান এমন বানাইছে, দিনের বেলা গেলেও ভয় করে, কথা কয় না, ঠিক কিনা বলে? দিনে গেলেও বেড়া মাইবো বাপবো, কি দেখছ? দেখছি এক বেড়া খার গেছে, মূলত কুস্তুই না, কথা হয় না, ঠিক কিনা? যেন কবরস্থান যেন ভয়ঙ্কর জায়গা না হয়, কবরস্থান ক্লিন পরিষ্কার করে রাখবে, আবাদ করে রাখবে। এখানে আপনার জায়গা। কার জায়গা? যিনি আবাদ করবেন আপনারও জায়গা। আপনি যদি কন আমার বাপরে তুইছি, আমারও তুইব, না না, সম্মানের জায়গা। আমার বাবা যে কেন আছে, এটা ইজ্জতের জায়গা, আমি যাবো, ওইটাও ইজ্জতের জায়গা।
এই জন্য আমার ইজ্জত শিখাতে হবে। আমার ইজ্জত কি শিখাতে হবে। দিন কবরস্থান জিয়ারতে যাব, মা বাবার জন্য দোয়া করব, আত্মীয়র জন্য দোয়া করব। কার জীবনের শেষ রাত আমরা জানি না, জানি না, দোয়া করবো। আসেন সালাম জানাই ইয়া নবী।